রব্বুল আলামিন আমরা যারা হাত তুলে দিয়েছি গো আয় আল্লাহ আমাদের মধ্যে কার জানি মা নাই, কার জানি বাবাও নাই, মা যাদের নাই, আব্বু যাদের নাই, দয়া করে মায়া করে মা আব্বার কবর খানা ইয়াউমাল কিয়ামা পর্যন্ত মাফ করে দাও। কারা জানি জোরের ভাই নাই, বোন নাই, দাদা নাই, দাদি নাই রে আল্লাহ, দয়া করে মায়া করে যারা মাটির কবরে যাবে ওই সকল কবরে আর আযাব দিও না। ও আল্লাহ বিশ্বাস করিয়া আমার আদরের মানুষ আমার মামা জান মরহুম মুজদার ফকির তোমার ডাকে ধরা পড়ে গেছে। ও আল্লাহ 1 মাসের ঊর্ধ্বে হয়ে গেল তোমার বান্দা মাটির কবরের আসামি। রব্বুল আলামিন দয়া করে মায়া করে তোমার বান্দা মুজদার ফকিরের কবর ইয়াউমাল কিয়ামা পর্যন্ত বাগে জান্নাত বানায়া দাও। আল্লাহ অনুষ্ঠান করতে গিয়া যত টাকা পয়সা খরচা হয়েছে প্রত্যেকটা টাকার সাজা আমার মামার কবরে দিয়ে দাও। আল্লাহ আমার মামা মাটির কবরে, মাটির কবরে গুবায় আল্লাহ এক দেশ থেকে আরেক দেশের খবর মুহূর্তে নেওয়া যায়। সোনার মানুষটা মাটির কবরে কতদিন হয়ে গেছে আল্লাহ কেউ কোনো খবর জানি না। দয়া করে মায়া করে মামা জানের কবর ইয়াউমাল কিয়ামা পর্যন্ত মাফ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ কত মানুষ হাত তুলে দিছে, কার মনের কোন নেক মাকসুদ কোন মনের আশা আল্লাহ তুমি দয়া করে মায়া করে তুমি কবুল করে নাও। আরে বড়দার অন্তরালে আমার মা বোনেরা কতগুলো মানুষ আসছে আল্লাহ আমার মা বোনদের মনের নেক মাকসুদ কানা পূরণ করে নাও। আমার কোন মার জানিবা না রব্বুল আলামিন কোন মার জানি বাবা নাই রে, কোন মা জানি বাবার বাড়ি নাই ওর যাওয়া বন্ধ। আল্লাহ কোন মা জানি বাবার বাড়ি গিয়া বাবার পায় না রে, কোন মা জানি মার বাড়ি গিয়া মার পায় না, কার জানি হাটের সাদাই বন্ধ হয়ে গেল। ও আল্লাহ দয়া করে মায়া করে মা আম্মার যাদের মা বাবা মাটির কবরে সোনা মুখখানার কবর গুলা তুমি বাগে জান্নাত বানায়া দাও। আল্লাহ যেই সকল বাজানেরা মাহফিলে আসবে বলে নিয়ত করছে কবুল করে নাও। যারা রওনা করেছে একটা কদম আগাইতেছে জান্নাত তুমি একটা কদম আগায়া দাও। আমরা যেই মা বোনেরা আসলো ওই মা বোনদেরকে কবুল করে নাও, ফাতেমার সঙ্গে জান্নাত দাও। রব্বুল আলামিন আমার মোতালেব মামা বিদেশের বাড়ি দেয় সোনার মানুষ জানাই রে, আজ যদি দেখতো বড় ভাইয়ের অনুষ্ঠানের জন্য কত দৌড়াই না দৌড়াইতো, কত কাজ কর্ম করতো। আর সোনার মানুষটা বারে বারে সৌদি প্রবাসী হয় বারে বারে ফোনের মাধ্যমে কথা কয় মামা যা আমার এমন বড় কপাল, আমার বাপটা মারা গেল আমি দেখতে পারলাম না রে, আমার বড় ভাই জোরের ভাই চইলা গেল দেখতে পারলাম না। আমার মোতালেব মামা
বিদেশের মাটিতে আল্লাহ আমার মামি জান মাটির কবরে নাইম ভাইয়ের আম্মা জানের কবর মাফ করে দাও আমার নানা গরবার ফকিরের কবর গানা মাফ করে দাও সাবেদ ফকিরের কবর গানা তুমি মাফ করে দাও আমার মোতালেব মামাকে আল্লাহ অতিবা বিলম্বে কামাই রুজি বরকত দিয়ে বাড়িতে আসার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন দাঁতপুর থেকে কত মানুষ আসলো রাকাল গাজা থেকে কত মানুষ আসলো আল্লাহ সকলের আমিন আমিন কবুল করো আল্লাহ আমার নানা ভাই আমার গঞ্জের নানা ভাইকে কবুল আর মঞ্জুর করে নাও আমার গঞ্জের পাখির কবরখানা ইয়াউমাল কিয়ামা পর্যন্ত মাফ করে দাও মালাকাল মাউত যেদিন পাঠাইবা গো ওই দিন আমাদের জবানে পড়ায়া দিয়া মধুর কলিমা লা ইলাহা রাইবা ফি লা নাই রাইবা ফি কোন সন্দেহ যালিকাল কিতাব ইহা এমন একটা কিতাব কোরআনুল কারীম এমন একটা কিতাব এই কিতাবের মনে কোনো সন্দেহ নাই এই কিতাবকে ভুল ধরতে গিয়া কত বেঈমান নাফরমান আজ তারা ওই কোরআনুল কারীমের ভুল ধরতে গিয়া নিজেরা মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন এরে আমার ভাই আরে আমার বোন দিলের কান লাগায়া শোনো আমরা কোরআন থেকে দূরে আছি কোরআন একবেলা পড়িও না সপ্তাহের মধ্যে একটা দিন খুলে বাহির করে দেখি না অথচ আমার ভিতরে আমল নাই আমার ভিতরে নামাজের আমল নাই আমার ভিতরে কোরআনুল কারীমের তেলাওয়াত নাই আমার মধ্যে কোনো এরকম করিয়া নেকের কোনো কাজ নাই শুধু গুনাহ আর গুনাহ এরে আমার মা পর্দার অন্তরালের বোন এরে আমার যুবকের দল দিলের কান লাগায়া শোনো এই কোরআনুল কারীমকে ভালোবাসা দেখো একজন ভালোবাসিয়া কবরের মধ্যে কত সুন্দর এরকম সুঘ্রাণ পায় গেল একমাত্র কোরআনুল কারীমকে ভালোবাসিয়া হুকুম আহকাম মানিয়া দুনিয়ার উপরে নজিরা দেখায়া দিল এই বাজান ঘটনাটা আমি আপনাদের সামনে তুলে ধরলে বুঝতে পারবেন কোরআনুল কারীম কত বড় নূর আলা নূর কিতাব এই কোরআনুল কারীম রে যে আকরা ধরবে তার অন্ধকার জীবনটা আলোকিত হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন এর আল্লাহর বান্দা শুনো আল্লামা তাকি উসমানী তার কিতাবের মধ্যে লেখেন কোন এক বিশ্ববিদ্যালয়ের মধ্যে লেখাপড়া চলমান কিন্তু বাজান ওই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা ঘটনা ঘটে গেল একটা মেয়ে সুন্দরী মেয়ে নাম তার বিউটি অ্যান্ড সুইটি নাম কি বিউটি অ্যান্ড সুইটি নামটা বিউটি এই মহিলা বাবা কোনো মুসলমান ঘরের সন্তান না এই মহিলা হইল এরকম করিয়া ইহুদি ঘরের সন্তান বিউটি এই কন্যা সন্তান এতই সুন্দর মজাদার চেহারা এত সুন্দর লাবণ্যময় চেহারা ওই ইউনিভার্সিটিতে মুসলমানের পরিচয় দিয়া মুসলমানের সন্তান ছিল আদনানের আরো মুসলমান বন্ধুরা আছে কিন্তু যখন ওই বিউটি বাজান যায় ওই ইউনিভার্সিটির রাস্তা দিয়া বিউটি যখন ইহুদির মেয়ে যায় আর মুসলমানের সন্তান আদনানকে বলা হয় ও আদনান আজ যদি এই মহিলা আমাদের মুসলমানের ধর্মে হইতো কবে আই লাভ ইউ বলতাম মারহাবা গন্না এ যুবক সালবাল আসতেছে রে কই হুজুর কয় কি আজকে গা মেলা দিন পর ফাইনাস করতেছে কয় আই লাভ ইউ কয় হ্যাঁ কয় এই কন্যা সন্তান যদি আমাদের মুসলমানের ঘরে জন্ম হইতো আমি আগে আই লাভ ইউ বলতাম আমি তোমায় পছন্দ করে আমি তোমায় ভালোবাসি তুমি আমার জানের জান তুমি আমার পরাণের পরাণ তোমায় ছাড়া বাঁচে না আমারে জান আমার পরাণ তুমি আমার সখী তুমি আমার বান্ধবী তুমি আমার পানের বাড়া আছে না নাই এর আল্লাহর বান্দা শুনো দিনের কান লাগায়া শোনো মুসলমানের ঘরের সন্তান আদনান বলল তোমরা কি বললা মুসলমান হইলে প্রস্তাব দিতা কিন্তু আমি আদনান এই ইহুদি ঘরের বিউটিকে ইহুদি থাকা অবস্থায় প্রস্তাব দেব মারহাবা কি জোরে বলা যায় না নূরুন আলা নূর
এই কিতাবের অর্থ হলো নূর, আর নূর মানে আলো। কোরআনের আলো যার লাগে রে তার জীবন কত ভালো। মারহাবা কি জোরে বলা যায় না? এরে আমার আদরের যুবক, এরে বাবাজিরা, আমার মা বোন, দিলের কান লাগায় শোনো, আমি ঘটনাকে সংক্ষেপ করে বলে দিচ্ছি। এইবার তাকায় দেখো, হঠাৎ একদিন করে বন্ধুরা জেরা করলো, আদনান রে তুই মুখে মুখে বলো, ওই দেখ খ্রিস্টানের মেয়ে, ইহুদির মেয়ে, খ্রিস্টানের মেয়ে, খ্রিস্ট ধর্মের মানুষ, দেখ বিউটি যায়, আজকে কত পারো বলো আই লাভ ইউ, তোমারে ভালোবাসি। এ আদনান যা যাও। আদনান বলে ঠিক আছে, তোরা তো এরকম ভাবে আমারে চেনস নাই, আমি আদনান যেমন সাহসী তেমন পারদর্শী, দেখ কেমন করে প্রস্তাব দেয়। এই বিউটি শুনো। বলে কি বলো? বলে আমার চোখের ভাষাকে তুমি বোঝো না? বলে বুঝি, বুঝলেও তো তার বুক ফাটে, তার মুখ ফোটে না, আমরা সেই জাতে মেয়ে। কথা বলেন ঠিক কিনা? তোমার আচার আচরণ বাচন ভঙ্গিমা সব চিনি, সব বুঝি, কারণ আমি বলতে পারি না, তুমি বলো। এই মুসলমানের ঘরের আদনান খ্রিস্টানের মেয়েকে বলে বিউটি রে আয় আয় আয়, তোরে আমি বিবাহ করতে চাই। মারহাবা জোরে। মুসলমানের সন্তান ইহুদি খ্রিস্টানের মেয়েকে কি করবে? বিয়ে করবে। কিন্তু এই আদনান 5 ওয়াক্ত পরহেজগার নামাজি, 5 বেলার নামাজি, রমজান মাসে একটা রোজাও মিস নাই। এরপরে বাজান বুক বরাবর দাড়ি, এরপরে মাথার মধ্যে টুপি, আহারে কপালের মধ্যে বাবা নামাজের সেজদার কালা দাগ লাইগা গেছে। এই দাড়িওয়ালা সন্তান মুসলমানের ঘরের আদনান কি খ্রিস্টানের মেয়ে খ্রিস্টানকে বলে এ বিউটি, আমি তোরে বিবাহ করতে চাই। আর মনে মনে কয় আমার পায়ে ফাঁদে যদি একটা বার পা দাও, আমি তোরে মুসলমান বানাই সারব। মারহাবা কি জোরে বলা যায় না? এইবার বিউটি কয় মনে মনে, ঠিক আছে, আমার যেহেতু তোমার পছন্দই, তুমি আমার জানের জান, পরাণের পরাণ, আমি কায়দা পাইলাম রে, তুমি যদি আসলে আমারে ভালোবাসো তাহলে আমার বাবারে বইলা তোমারে বানাইব খ্রিস্টান। নাউজুবিল্লাহ কি একবার জোরে বলা যায় না? এই কিতাব নূরুন ওয়ালা নূর, যালিকাল কিতাব, যার কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, যাররা পরিমাণ ভুল নাই। এই কোরআনের পাওয়ার কত বড় জানোনি? যার কারণে আমি একটা ঘটনা ধরলাম। আল্লামা তাকি উসমানী বলেন, কিতাবের মধ্যে লিখতেছেন, এইবার মেয়েটা বললেন ঠিক আছে, আমার মা বাবার কাছে আগে বলা লাগবে, আমার মা বাবাই যদি রাজি হয়, ও মুসলমানের ঘরের সন্তান আদনান রে, আমি তোরে কি করব? বিয়ে করব, আগে আমার মা বাবার কাছে অনুমতি নেওয়া লাগবে। মারহাবাকে একবার জোরে বলা যায় না? বাড়ির মধ্যে আসলেন বিউটি, অজিও গভীর, ঘরের মধ্যে বাতি জ্বালাইয়া কোনো মতে দরজাখানা এরকম আটকায়া দিছে, চাপায়া রাখছে, ফুলভাবে আটকাই নাই। এই যে চাপায়া রাখলো কারণ একটাই, মায়ে যদি দেখে গভীর রাত হইয়া গেল, আমার সন্তান এখনো ঘুমাই নাই, দেখি ঘরের মধ্যে কি করে। আর আমার মায়ে যখন আসবে, আমি বিউটি আমার মার কাছে মনের কথা বলবো। মারহাবা করে বলেন না? এক একটা সন্তান ওই মায়ের সঙ্গে ফ্রি হয় না বাবার সঙ্গে ফ্রি হয়, আছে না নাই? এমন পরিবারে 2-3টা সন্তান থাকলে দেখবেন কেউ মারে দেখে ডরায়, কেউ বাবারে দেখে ডরায়। তো বিউটি তো খ্রিস্টান, এই খ্রিস্টান বিউটি কি করে? বলে বাবারে দেখা বড় ডরায়, মার কাছে খুব ইজি, আছে না নাই এমন মহিলা? অতীয় গভীর রজনী তাকাইয়া দেখলে যুবক, এইবার এমন হয়ে গেল, ওই বিউটি ঘরের মধ্যে বসে আছে, মা হঠাৎ করে তাকাইয়া দেখে রে গভীর রাত, বিউটি এখনো ঘুমায় নাই। এরে আমার মা, এরে আমার মা বিউটি, বলো তুমি কেন ঘুমাও না? এরে আমার আম্মু,
আমার মনের মধ্যে পছন্দ হইরা গেছে, আমার মনের মধ্যে জ্বালা কল্পনার জল্পনার ঢেউ খেলতেছে রে আম্মা। তোমারে আমি বলবো আমি সুযোগ পাই না, বাবারে বড় ডরাই। মা কাছে গিয়া বসে কয়, মা ওরে আমার বেটি বিউটি বলো অ্যানসিউটি তুমি কি বলতে চাও? বলে মা তুমি শোনো, আমার পরাণ কারছে রে, আমার দিল কারছে আপনার নামের ছেলে। মারহাবা করে বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে মা তার সবচেয়ে বড় পরিচয় ওই ব্যক্তি হলো মুসলমান রে আমার মা। কপালের মধ্যে নামাজ পড়তে পড়তে কালা দাগ লাইগা গেছে, গালে কি সুন্দর দাড়ি, বুক বরাবর দাড়ি হয়ে গেছে। এ মা রে মা, তুমি জানো নি পরনে এত সুন্দর লম্বা জামা, কত সুন্দর পাক্কা মুসলমান পাক্কা নামাজি বেচারা আদনান, কিন্তু আমি খ্রিস্টানের মেয়ে হওয়ার পরও বিবাহ করতে চাই। ওরে আমার মা রে, সন্তান তার ছেলেটারে আমার বড় লাইক করি, বড় পছন্দ হয়। তুমি বাবারে বুঝাও, কারণ ওই খ্রিস্টান ধর্মের আমার বাবা ওই জামানার বড় পাদ্রী। মারহাবাকে একবার জোরে বলা যায় না। ব্যাপার বুঝছেন, খ্রিস্টান তারপর উনি বড় পাদ্রী। এখন পাদ্রী কি মুসলমানের সঙ্গে বিয়ে দিবে? দেখেন কোরআনুল কারীমের কত পাওয়ার, কোরআনুল কারীমের আলো কত বড় আলো, তাকাইয়া দেখ। এইবার বিউটির মা কয়, আম্মা জান কোনো টেনশন করিয়েন না, আমি আপনার বাবার কাছে যাব, আপনার বাবাকে ম্যানেজ করার দায়িত্ব আমার, আপনার কোনো টেনশন নাই, আপনি নিরলয়ে থাকেন। নিরলয়ে প্রেমের বাঁশি বাজে রে, নিশির বাঁশি বাজে। আপনার মন কাইরা নিছে বিউটি, তাকাইয়া দেখো রে বাবা। এইবার বিউটির মাতার বাবার কাছে গেলেন, পাদ্রী মশাই, ঠাকুর মশাই, ও ধর্মযাজক খ্রিস্টান, ও আমার প্রাণের স্বামী শুনিয়া নাম, মাইয়া তো এই এই কাজ করছে, এখন কি করা যাবে? একটা মাইয়া আমার, এই মাইয়ার কাছে তো এরকম গরম হাওয়া যাবে না। এই দুনিয়ার উপরে মেয়েদের মধ্যে বাবা সবচেয়ে দুর্বল, বাবা মেয়েদেরকে এমন ভালোবাসে, কথা খঞ্জরে কন ঠিক কিনা? বাবা কিন্তু বিবির কাছে খুব হাডম দেখায়, এরপরে আরো অনেকজনের কাছে হাডম দেখায়, কিন্তু নিজের ঔরসজাত সন্তান কন্যা বিটি মাইয়া যখন আবদার করে, বাবা কিন্তু ফালাইতে পারে। আজকে আমার মুজদার মামা নাই, ওরে তার এরকম মাইয়া গুলা বিটি গুলো কত কান্না কাঁদে, তাদের মতো আমরা কান্না করতে পারবো না। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য বাবা বিটিদের কাছে দুর্বল, কারণ বাবা জানে আমি কষ্ট করিয়া সোনার মাইয়াটার কত সুন্দর করে লেখাপড়া করাইয়া মানুষের বাড়িতে দেব, আর আমি যখন বৃদ্ধ হব আমার বেটা আমারে গুড়ি দিবে, বেটার বউ লাত্তি দিবে, আর বিটির বাড়ি গেলে আমার বিটি কোথায় কি আছে বাগির কইরা খাওয়াইবে। চিৎকার করে মেরে বলেন কথাগুলা ঠিক কিনা? এই জন্য বাবারা মেয়েদের কাছে দুর্বল। আজকে যেই মারা বোনেরা বাবা হারাইছ রে, তাদের মনের মধ্যে কত ব্যথা তারাই ভালো বোঝো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এর আল্লাহর বান্দা শুনো, দিনের কান লাগা শুনো, মরণ বরণ করাই লাগবে। আমার সোনার মামা মাটির কবরে গেল, আর কে কখন যাইব বাজান কেউ কিন্তু জানি না। তাকাইয়া দেখো বিউটির বাবা দুর্বল, বিউটির কাছে, কারণ বাবা মেয়ের কাছে দুর্বল। জোরে কথা বলেন ঠিক কিনা? এ বিবি রে, আমার বিউটি বলছে আমি বাবা কেমনে এরকম করে আমার মেয়েটার কথা বাদ রাখি, আচ্ছা আমি মাইনা গেলাম। মারহাবা গন। মা বিউটি
তোর বাবাই রাজি হয়ে গেছে, আগামীকাল তোর আদনান রে আমাদের বাসার মধ্যে নিয়ে আসবা। আগামীকাল বাবা যখন ইউনিভার্সিটির মধ্যে গেল, চোখে চোখে চোখ করিয়া বাবা কত মধুর মিলন, কত ভালোবাসা, কত প্রীত প্রেম। এইবার বিউটি বলে, ও আমার, এরকম করিয়া জানের জান প্রাণের পান আদনান, চলো আমার বাড়িতে চলো। আদনান ভয় খায়া গেলেন। আদনান ভয় পাইলেন, কারণ কি, কেন তোমার বাড়িতে যাব? আমার তো আবার মাইরা ফালাইবা না? পরে দুধ মিয়া, তোমারে কেন মাইরা ফালাইব? বাবাই জানি রাজি হয়েছে রে, বাসর ঘরের নতুন ফুল ফুটতেছে। মারহাবা। আদনান চলো আমার বাড়িতে চলো। আদনান চলে গেলেন। এইবার রুমের মধ্যে আদনান এরকম বিউটির মা, বিউটির বাবা ডাইকে বলেন, বেটি বিউটি, এই ঘরের মধ্যে তুমি থাকবা না, তুমি ওয়েটিং রুমে ওয়েট করো, এইখানে তোমার মা আর আমি এবং আদনান থাকবে। এই আল্লাহর বান্দা আল্লামা তাকি উসমানী কিতাবের মধ্যে লেখে, এইবার বাদান রুম আটকাইয়া এবার আদনান রে বলা হলো, তুমি আমার মেয়ের জন্য পাগল কিনা? আদনান মুসলমানের সন্তান, বড় বড় দাড়ি, নামাজ পড়ার দাগ কপালে, আর এত সুন্দর চেহারা, কোরআন পড়ায়, সূরা ইয়াসিন পড়ে, মুলক পড়ে, কিন্তু বাবা এই দাড়িওয়ালা সন্তান মুসলমানের সন্তান খ্রিস্টানের ঘরের মধ্যে আবদ্ধ হয়ে গেল। খ্রিস্টান পাদ্রী বলে, আমার মাইয়াটারে তুমি কি ভালোবাসো? এইবার আদনান কয়, আমার বিউটি জানের জান, আমার পরাণের পরাণ, বিউটি যদি না আসে বাঁচবে না, আমার পান ওর জন্য জীবন দিয়া দেব। এইবার পাদ্রী একটা বিবির সঙ্গে চোখটি মাইরা কয়, বিবি কাম হয়ে গেছে। নাউজুবিল্লাহ, কাম হয়ে গেছে, আর চিন্তা নাই। এই বিবি খাবার গুলা রেডি করো। খাবার রেডি করলেন। আদনান সামনে বসো, আগে এই বাইবেলের উপরে তুমি হাত রাখো। বাইবেলের উপরে হাত রাখিয়ে সত্য করে কসম করে বলো, এই তুই যদি আমার মেয়েটারে ভালোবাসো, আমি যা যা বলবো মানবা কিনা? মুসলমানের সন্তান খ্রিস্টানের হাত ধরিয়া বাবা বাইবেলের উপরে, বাইবেল কিতাব তাদের, এই কিতাবের উপরে হাত রাখিয়া বললেন, ঠিক আছে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেলাম। এইবার বললেন, এক নম্বরে তোমার কালেমা ছাড়া লাগবে। নাউজুবিল্লাহ কি জোরে বলা যায় না? মুসলমানের ঘরের সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই মেয়ে লোকের ভান্দে পড়িয়া কয় কালেমা ছাড়া লাগবে। হায় হায়, মাইয়া লোকের জন্য কবি কবিত্ব হারাইছে, সাহিত্য হারাইছে, বক্তাগিরি হারাইছে, আছে না নাই? মাওলানা সাহেবের মাওলানাগিরি, ইমাম সাহেবের ইমামগিরি একমাত্র নারী জাতির কারণে হারাইছে। চিৎকার মেরে কথা বলেন ঠিক কিনা? এই নারী জাতির প্রলোভন আবার এমন খারাপ প্রলোভন জানেন? দেখেন কয়, 1 নম্বরে অপশন দিলেন যে তোমাকে কলেমা, 1 নম্বরে অপশন কলেমা ছাড়তে হবে। বললেন ঠিক আছে মানলাম। নাউজুবিল্লাহ জোরে বলেন। এরপরে তোমার গালের মধ্যে দাড়ি, আদনান আমার বিউটিরে যদি বিয়ে করতে চাও তোমার গালের দাড়ি ফালায়া দাও। বলে ঠিক আছে ফালায়া দিলাম। নাউজুবিল্লাহ জোরে বলেন। মুসলমান ঘরের সন্তান আদনানকে বলা হলো, আদনান রে, শুধু তাই না, এই যে তোমার সামনে বুনা বুনা মাংস রান্না করছি, আমার বিবি রান্না করেছে তোমার জন্য। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তবে তুমি শুনিয়া নাও, এই মাংস অন্য কোন পশুর মাংস না রে, এই মাংস হইল শুকুরের মাংস। নাউজুবিল্লাহ। কবে আদনান মুসলমান ঘরের সন্তান, এই মুসলমান ঘরের সন্তান বললেন ঠিক আছে আমি সাইরা দিলাম, আমি মুসলমানের ঘরের সন্তান হওয়ার পরেও আমি শুকুরের মাংস খাইতে রাজি। নাউজুবিল্লাহ কি জোরে বলা যায় না? আদনান শুধু তাই না, এই যে তুমি কি দেখতেছো, চাইনিজদের একটা বোতল দেখো, এইটা অন্য কোনো বোতল না, এই বোতল হলো মদের বোতল। এই বোতল মদের বোতল। এই মদ তোমাকে পান করা লাগবে। শুধু পান করলে চলবে না, মদ দিয়ে তোমার এরকম গোসল করা লাগবে। এরপরে গোসল করাইলেন, মদও পান করলেন। নাউজুবিল্লাহ কি জোরে বলা যায় না?
কি কারণে বলে বিউটির বিয়া করবে, মুসলমানের ঘরের সন্তান বিউটির বিয়া করবে, বিয়া করার জন্য। তাকাইয়া দেখো এই বিউটির জন্য বাবা মদ পান করলো, গোসল করলো। এইবার এমন একটা নেকড়া দিলেন, তোয়াইলা দিলেন, বলে এই তোয়াইলা কোথা থেকে আনছি তোমরা জানোনি? বলে না না না, ও খ্রিস্টান পাদ্রী যাও। এইবার বিউটির স্বামী আদনান গেলেন, যাওয়ার পরে রে ঘরের মধ্যে যাইয়া ওই মেসের মধ্যে যাইয়া তার যাবতীয় কাগজপত্র যখন আনতেছে, আনার পরে এমন হয়ে গেল এইবার যখন কাগজগুলো ব্যাগে তুলতেছে, তুলতে তুলতে তাকায় দেখে কেমন যেন মোটা একটা বই। আদনান চিনতে পারলেন এইটা অন্য কোন কিতাব না, এই কিতাব হলো কুরআনুল কারীম। মারহাবা কি একবার জোরে বলা যায় না? কুরআনুল কারীম, এই কুরআনকে দেখিয়া বড় হৃদয়ে ব্যথা উঠে গেল। হায় রে, এই কুরআনুল কারীম আমি কত সুন্দর করে সকালে পড়তাম, বিকালে পড়তাম। সূরা ইয়াসিন পড়তে কত মজা। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন।